মেডিটেশনের বাংলা আবিধানিক একটা চমৎকার অর্থ বা চমৎকার শব্দ হচ্ছে প্রণিধান। যদি ভুল হয় আমাকে কারেক্ট করে দিবেন। আজকে বিশ্ব প্রণিধান দিবস বা আজকে বিশ্ব মেডিটেশন দিবস। এই বিষয়ে সারা দেশেই নানান রকম আয়োজন হচ্ছে। সেই আয়োজনের দু একটি আপনাদের জানাতেও চাই, এই পর্যায়ে আপনাদের নাটোর নিয়ে যেতে চাই। সেখান থেকে নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজকের এই দিনকে কেন্দ্র করে নাটোরের আয়োজন সম্বন্ধে আপনাদের জানাবেন। নাজমুল, শুভ সকাল। শুভ সকাল নাজমুল। শুভ সকাল জুবায়ের এবং মিমি। যে কথাটি বলছিলেন যে মেডিটেশন দিবস, বিশ্ব মেডিটেশন দিবস, এবং এইটা কিন্তু এই অনুষ্ঠানটা নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনের সামনেই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ঐতিহ্যকে ধারণ করে এই মেডিটেশন দিবস অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই আসলে ধ্যান করছে। যে বিষয়টি আমরা যদি বলতে চাই যে 2024 সালের 21শে ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস ঘোষণা করে জাতিসংঘ। আর এ বছরের কিন্তু প্রতিপাদ্য হলো ভালো, মন ভালো তো সব ভালো। মন ভালো থাকলে ভাবনা সুস্থ থাকে, আচরণ বদলায়, সম্পর্ক সুন্দর হয়, এবং যে বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে যে ধ্যান করলেই আসলে মানুষের মন স্থির হয় এবং সুন্দর হয়। আমরা যদি এ বিষয়ে একটু কথা বলি যে এই বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য আসলে কি? আসলে আপনি চমৎকারভাবেই বলছিলেন যে বিশ্ব মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য মন ভালো তো সব ভালো। তো আসলে আমরা কি চাই? আমরা চাই শারীরিকভাবে সুস্থ থাকতে। একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি চান, আমার মনে হয় প্রথমে উনি বলবেন যে আমি সুস্থ থাকতে চাই। এবং এ বিষয়ে ধর্মীয়ভাবেও চমৎকার অনুভূতি অনেকের আছে যে মুসার সাথে আল্লাহ যে কথা হয়েছিল, সেখানেও মুসা একবার আল্লাহকে বলেছিল যে আমি যদি আল্লাহ হতাম তুমি আমার কাছে কি চাইতে। তো আল্লাহ সেখানে বলেছিল, আমরা জেনেছি যে আমি সুস্থতা চাইতাম। তো আমরাও আসলে প্রত্যেকে সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার চমৎকার একটি অনুষঙ্গ হচ্ছে মেডিটেশন। একজন মানুষ যদি প্রতিদিন নিয়মিত মেডিটেশন করে তাহলে সে ভালোভাবে সুস্থ থাকতে পারে। আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন দীর্ঘ 33 বছরেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চা করে আমাদের দেশ তথা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আসলে মানুষ মেডিটেশন করে সুস্থ থাকতে পারে। মেডিটেশন আসলে ব্রেনের কুলিং সিস্টেম এবং মনের হচ্ছে ক্লিনিং সিস্টেম। অর্থাৎ ব্রেনটাকে সুস্থ রাখতে চাইলে এবং মনটাকে পরিষ্কার করতে চাইলে মেডিটেশনের ব্যাপারে চমৎকারভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। তো আমরা এটাই বলতে চাই যে আমরা যেহেতু প্রত্যেকে সুস্থ থাকতে চাই, সুন্দর জীবনযাপন করতে চাই, কাজেই আমরা প্রত্যেকে মেডিটেশনের সাথে ইনভলভ হব এবং নিয়মিত মেডিটেশন করে সুস্থ সুন্দর জীবনযাপন করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যে কথাটি বলছিলেন যে সুস্থ মন থাকলেই আসলে মানুষ স্থির থাকলেই সুন্দর একটা পৃথিবী গড়তে পারে। তো আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে এই মেডিটেশন দিবসে আপনি এসেছেন, আসলে কি উদ্দেশ্যে এসেছেন? আসলে বর্তমান জীবনের যে ব্যস্ততা, হতাশা, এগুলো থেকে শরীর এবং মনকে একদম সুন্দর যদি রাখতে চাই, ভালো রাখতে চাই, তার সহজতম প্রক্রিয়া হচ্ছে মেডিটেশন। আর মেডিটেশন আমাদের শরীরকে খুব ভালো রাখে, মনকে মানে সতেজ রাখে, প্রাণবন্ত রাখে, আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। সবচেয়ে বড় কথা যে সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, যে কথাটা আমাদের মন যদি প্রশান্ত থাকে তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা আমাদের প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে পারবো। এই জন্য তো আমাদের আজকে প্রতিপাদ্য যে মন ভালো তো সব ভালো। এবং ঐতিহাসিক উত্তরা গণভবনের সামনে এটা করার উদ্দেশ্য কি? আসলে এটা তো বিশ্ব মেডিটেশন দিবস। বিশ্বকে আমরা জানাতে চাই যে আমাদের বাংলাদেশের যে আছে, ওই ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে সবার সামনে তুলে ধরা। এই যে আমাদের যে উত্তরা গণভবন, এর একটা ইতিহাস আছে। আসলে বিশ্ব মেডিটেশন দিবস যখন সবার সামনে এই জিনিসটা যখন সবার সামনে আসবে, বিশ্বও দেখবে যে না, বাংলাদেশে এটা হচ্ছে এবং খুব একটা সুন্দর জায়গায় হচ্ছে, এবং সবার একটা কৌতূহল হবে যে আমাদের এই যে উত্তরা গণভবন, এই কৌতূহল থেকেই তারা জানতে চাইবে যে উত্তরা গণভবন আসলে কি। এখন যেই কার্যক্রমটা হচ্ছে এটাকে কি বলে? এটাকে বলে মেডিটেশন। এখানে ধ্যান, মেডিটেশন বা ধ্যান। এই ধ্যানের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের মনটাকে এবং আমাদের ব্রেনটাকে খুব সুন্দরভাবে একদম কুল করতে পারি, শান্ত রাখতে পারি। ধন্যবাদ। যে কথাটি আসলে শুনছিলেন যে এখন যেটা হচ্ছে সেটাকে বলা হয় ধ্যান। এই ধ্যানের মাধ্যমে আসলে মনকে শান্ত করা হয়। যে বিষয়টি এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে মেডিটেশন মনকে শান্ত করে, স্থির
স্থির ও শক্তিশালী করে এবং মনের ভেতরের যে প্রশান্তি খুঁজে পেতে সাহায্য করে। ধ্যান মানুষের অন্তর্জগৎকে উন্মোচিত করে। নিয়মিত ধ্যান চর্চার মাধ্যমে মানুষ সহমর্মী হয়, বিনয়ী হয়, মানুষের উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়ে আসলে নেতিবাচক যে চিন্তাভাবনা সেগুলো দূর হয়ে সুষ্ঠু সুখী ও সফল মানুষ হিসাবে গড়ে ওঠে। আপনি দেখতেই পাচ্ছেন জুবায়ের যে একেবারেই ধ্যানে মগ্ন রয়েছে। এখানে যারা রয়েছেন তারা ধ্যান করছেন। এই ধ্যানের মাধ্যমে আসলে মনকে প্রশান্ত করে তুলছেন, মনকে সুন্দর করে তুলছেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আসলে এখানে কি উদ্দেশ্যে এসেছেন। সেটা তো বুঝলাম না, এখানে কি হচ্ছে এখনো জানতে পারি নাই। মেডিটেশন হচ্ছে। আচ্ছা, যাই হোক, একজন এসেছেন আসলে এখনো জানতেই পারেননি যে এখানে কি হচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলি যে এখানে বিশ্ব মেডিটেশন দিবসে তিনিও এসেছেন এবং তিনিও অংশগ্রহণ করবেন, আসলে কি উদ্দেশ্যে এসেছেন? এই বিশ্ব মেডিটেশন দিবস নাটোরের ঐতিহাসিক যে স্থান উত্তরা গণভবন এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো গতকালই আমরা দাওয়াতটা পেয়েছি। তো মূলত বিষয়টা অবলোকন করার জন্য এবং এই মেডিটেশন দিবসে তাদের কার্যক্রম সম্পর্কে জানার জন্যই মূলত এসেছি আর কি। ধন্যবাদ। আসলে জুবায়ের এবং মিমি যে বিষয়টি শুনছিলেন যে সুষ্ঠু মন, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আসলে এই আয়োজনের উদ্দেশ্য কি? আচ্ছা, মূলত এই আয়োজনের উদ্দেশ্য হলো মেডিটেশনকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। তার অংশ হিসাবে প্রথম পালিত হচ্ছে 21শে ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস। আসলে মেডিটেশন শুধু স্বাভাবিক একটা বিষয় না। মেডিটেশন যারা করে, ধ্যান যারা করে, তারা শুধু জীবনকে যাপনই করে না, জীবনকে বরং তারা উদযাপন করে। আসলে আমাদের দেহের যে রোগবালাই তার মধ্যে 75% হইল আপনার মনোদৈহিক বা সাইকোসোমাটিক। এই রোগগুলো মূলত মেডিটেশনের মাধ্যমে আমরা নিরাময় করতে পারি। আর বাকি যে রোগগুলো আছে সেটা তো আলাদা বিষয়। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শুনছিলেন জুবায়ের এবং মিমি যে সুষ্ঠু মন ভালো তো সব ভালো, এই প্রতিপাদ্য নিয়ে আসলে এই দিনটা শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা অংশগ্রহণ করেছেন এবং আয়োজকরা। জুবায়ের।